নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। চিকিৎসকদের পর এবার শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়তে পারে এমনই ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী শিক্ষকের আকাল মেটাতে এই পরিকল্পনা করেছেন। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। কমলিকা, কি খবর রয়েছে? দেখো, রাজ্য সরকারের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে অভিজ্ঞতা সবসময় যত কেউ অভিজ্ঞ হয় তত তার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগানো যায় এমনটা মনে করছে রাজ্য সরকার। এবং তার জন্য শিক্ষকদের 65 যে রিটায়ারমেন্ট এজ ছিল সেটাকে 70 করার ভাবনা চিন্তা নেওয়া হচ্ছে, এবং ডাক্তারদের 65 যে রিটায়ারমেন্ট এজ ছিল সেটা 67 করার ভাবনা চিন্তা নেওয়া হচ্ছে। যদিও এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে কি হবে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে এই ভাবনা চিন্তাটা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, এটা স্পষ্ট। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, প্রাইমারি স্কুলে বিশেষত দেখা যায় যে শিক্ষকের অভাবে পড়ুয়ারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, সেজন্যই সেই ভাবনা চিন্তা থেকে কি এরকম একটা সিদ্ধান্ত? দেখো, যত এক্সপিরিয়েন্স হয় অর্থাৎ যত অভিজ্ঞতা বাড়ে তত সেই অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বিভিন্ন জায়গায়, এমনটা রাজ্য সরকার মনে করে। এবং আমরা দেখেছি যে কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন টেলিফোন লাইনে। পবিত্রবাবু, আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টায়। রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে যাতে শিক্ষকদের অবসরের বয়স 70 করা যায়, আপনার কি মতামত? দেখো, এই ব্যাপারে মতামত দিতে গেলে একটু ঝুঁকি নিতে হয়, কারণ একজনের চাকরির বয়স বাড়বে এটা সকলেই চায়, এবং বেশি দিন ধরে রোজগার করব এটাও চায় সকলেই। কাজে কিন্তু আমার নিজের একটু ভিন্ন রকম মত। এক হচ্ছে যে দেশে বা রাজ্যে ডাক্তার তৈরিটা অনেক কঠিন, ডাক্তার তৈরির সুযোগ কম, মেডিকেল কলেজ কম, সেখানে গবেষণার সুযোগ কম। সেক্ষেত্রে শিক্ষক তৈরি অনেক জায়গা আছে। শিক্ষক এখন আসল কথা হচ্ছে যে ডাক্তারদের বয়স 70 পর্যন্ত করা যায়। আমি এটাও মানি যে 70 বছর বয়সে এখন অনেকেই কর্মক্ষম থাকেন। 50 বছর আগে সবাই বৃদ্ধ হয়ে পড়তেন সেরকম নয়, 70 বছর পর্যন্ত বাঁচাটাই খুব কঠিন ছিল। কিন্তু এখন কর্মক্ষমতাও বেড়েছে। তবুও আমি মনে করি যে নতুন ছেলে মেয়েদের চাকরির সুযোগ সৃষ্টি করবার জন্য আমার মনে হয় শিক্ষকদের বয়সটা না বাড়ালেই ভালো। ডাক্তারদের আমি ছেড়ে দিচ্ছি যে ডাক্তারদের আরো অনেক যে ডাক্তার যেতে পারে 70 বছর বয়স পর্যন্ত, কিন্তু এটা আমি একটা অপ্রিয় কথা বলতে চাই, অপ্রিয় কথা বলার ঝুঁকি আছে। কিন্তু আমি মনে করি শিক্ষকদের বয়সটা নতুন ছেলে মেয়েদের নতুন শিক্ষক আনার জন্য, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা অনেক বেশি জরুরি। শিক্ষকদের আরো 5 বছর চাকরি বজায় রাখার চাইবে, এটাই হচ্ছে আমার মত। এটা খুব প্রিয় মত নয়। অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন টেলিফোন লাইনে। শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলবো। অমলবাবু, রাজ্য সরকার রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের আকাল মেটাতে শিক্ষকদের অবসরের বয়সসীমা 70 করার চিন্তা ভাবনা করছে, আপনার কি প্রতিক্রিয়া? আমি এটাকে সমর্থন করছি না, দুটো কারণে। প্রথম কথা হচ্ছে এই যে এই রাজ্যে বেকার সমস্যা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে, এসএসসি টেট এ সমস্ত কিছুই হয়নি। তার ফলে বহু সংখ্যক ছাত্রছাত্রী যারা শিক্ষক হওয়ার যোগ্য তারা শুধুমাত্র কর্মহীন হয়ে বসে আছে। কাজে এক্ষেত্রে যদি আমরা তাদের শিক্ষকদের অবসরের বয়স বাড়ানো হয় তাহলে একটা চরম সামাজিক ক্ষতি হবে। দ্বিতীয় কথা এই, শিক্ষকদের বয়স বাড়ানোর আগে রাজ্য সরকার তাদের নিজেদের যে দায়বদ্ধতা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। অর্থাৎ এমন একটা কোনো পদ্ধতি তৈরি করা হোক যে পদ্ধতির মাধ্যমে কোনো শিক্ষক ক্লাসে ফাঁকি দিচ্ছেন কিনা, অনেকেই দেন, এটাই সত্য ঘটনা, সেটা জানা যাবে। কাজেই শিক্ষকদের দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা এটা খুব জরুরি। তার কারণ বহু শিক্ষক এখন প্রাইভেট টিউশনি করে বিপুল রোজগার করেন এবং তারা কিন্তু কলেজ বা স্কুলে যথেষ্ট পড়ানোতে যথেষ্ট মনোযোগ দেন না। এমত অবস্থায় এই অবসরের বয়স বাড়ানোটা
গুরুতর অন্যায় হবে বলে আমি মনে করি। এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে।